আপনার সন্তান কি লেখাপড়ায় অমনোযোগী, একেবারেই মনোসংযোগ করতে পারছে না? সমস্যার সমাধানে আপনার জন্য এই ভিডিওটি। বাচ্চাদের লেখাপড়ার জন্য একটা নির্দিষ্ট টাইম রাখবেন, খেয়াল রাখবেন যেন ওই টাইমে প্রত্যেক দিন পড়তে বসে। এর ফলে কি হবে, ওটা ওর অভ্যেসে পরিণত হয়ে যাবে। তখন দেখবেন আর বলতে হচ্ছে না, নিজের থেকেই পড়তে বসছে। ঠিক যেমন আমরা যদি কিছুদিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠি, ওটা কিন্তু আমাদের অভ্যেস হয়ে দাঁড়ায়। তখন আর ঘুম থেকে উঠতে না চাইলেও আমাদের ঠিক ওই টাইমে ঘুমটা ভাঙে। ঠিক একইভাবে আমরা কিন্তু ওদের একটা লেখাপড়ার অভ্যেস তৈরি করতে পারি। এছাড়া আপনার বাচ্চা যদি খুব চঞ্চল প্রকৃতির হয়, তাকে একটানা কোনোভাবেই পড়াবেন না, এতে মনোসংযোগের ব্যাঘাত ঘটে। কিছুটা বিরতি নিয়ে পড়ান, এবং সেই বিরতি আপনার সাবজেক্ট ওয়াইজ হতে পারে, বা হয়তো আধ ঘন্টা টানা পড়ছে, তারপরে 10 থেকে 15 মিনিট বিরতি নিয়ে আবার পড়াবেন। এতে দেখবেন কি বেটার মনোসংযোগ করতে পারছে। এছাড়া মনোসংযোগে কিন্তু আমাদের হেলথের দিকেও খেয়াল রাখতে হবে। মনোসংযোগ করতে গেলে আমাদের বাচ্চার হেলথ খুব জরুরি। যেমন হচ্ছে যে প্রপার হাইড্রেট রাখতে হবে বাচ্চাকে ঠিক মতো, যেন ডিহাইড্রেশন থেকেও কিন্তু আমাদের মনোসংযোগে ব্যাঘাত ঘটে। তাই যেন পরিমিত জল পান করে, আউটসাইড ফুড বা ফাস্ট ফুড যেন খুব বেশি না খায়, এতে মনোসংযোগের ব্যাঘাত ঘটবে। এছাড়া বাচ্চার যদি ঘুম ঠিকঠাক না হয়, তাহলেও কিন্তু ওরা মনোসংযোগ করতে পারবে না। তাই আমাদের এইগুলো খুব ভালো করে নজর রাখতে হবে। আমার মনে হয় এই সিম্পল কিছু সমাধান যদি আমরা মেনে চলি, তাহলে বাচ্চারা বেটার মনোসংযোগ করতে পারবে। নেক্সট ভিডিওয় আমি আসছি আরও এরকম কিছু সমস্যার সমাধান নিয়ে। সঙ্গে থাকবেন।